তিনি ছিলেন গণতন্ত্রের মা। তিনি ছিলেন মানুষকে ভালোবাসার একজন মূর্ত প্রতীক। আমাদের এই নেত্রী আজীবন আন্দোলন করে গেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তৎকালীন যে সরকার ছিল, যারা গুণ খুনের মূর্ত প্রতীক ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজীবন জেল খেটেছেন। রূপগঞ্জের মুরাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও বড় মাঠে মুরাপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। আমাদের বিএনপির কান্ডারি মোস্তাফিজুর রহমান দীপু ভাই দান প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ওনাকে সর্বোচ্চ ভোট যেন আমরা প্রত্যেক কেন্দ্রে দিতে পারি। বেগম জিয়া বা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, তিনি ছিলেন গণতন্ত্রের মা। তিনি ছিলেন মানুষকে ভালোবাসার একজন মূর্ত প্রতীক। উনি ছিলেন মানুষের হৃদয়ে এমনভাবে বসবাস করা ব্যক্তি, যাকে আমরা স্বপ্ন ভাবি যে এই ধরনের একজন নেত্রী যদি দেশ পরিচালনা করে, তাহলে তাকে নিয়ে গর্ব নয়, শুধু সারা পৃথিবীতে একটি আলোড়ন তৈরি হয়। তিনি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনারা হয়তো দেখেছেন আমাদের এই নেত্রী আজীবন আন্দোলন করে গেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তৎকালীন যে সরকার ছিল, যারা গুণ খুনের মূর্ত প্রতীক ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজীবন জেল খেটেছেন। ঘরের মধ্যে জেলখানা তৈরি করে সেখানে তাকে অবরুদ্ধ রাখা হয়েছে। এই রকম একজন নেত্রী, আমাদের মাটি ও মানুষের মা, আমাদের সকলের গর্বের বেগম খালেদা জিয়া আমাদেরকে সুকাতর করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার জন্য ও তার মধ্যে আত্মার জন্য মাগফিরাত কামনা করি। শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কুকুর জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, ওনারা যেন বেহেশতবাসী হয়। দৈনিক আজকের বাংলা .net